বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে জেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর চকবাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন। চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এই গণসংযোগে হাজী ইয়াসিন পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এরপর নেতাকর্মীরা কাশারিপট্টি, তেরিপট্টি, চকবাজার, বালুধুম, আলিয়া মাদ্রাসা সহ আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ করে জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এটা গণতান্ত্রিক দেশ, ভোটটা মানুষের কাছে একটা আনন্দের ব্যাপার হয়ে গেল, ওই রকম সাড়া পাচ্ছি। ৩১ দফা এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিএনপি সরকার গঠন করলে কিভাবে দেশ পরিচালনা করা হবে এটার উপরে ভিত্তি করে ৩১ দফা করা হয়েছে। অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সমস্যা, সুতরাং যে অঞ্চলের যে সমস্যাটা ওইটার উপরে ভিত্তি করে, কুমিল্লার সমস্যার উপরে ভিত্তি করে আমার স্বপ্ন বা আমার পরিকল্পনাটাও এখানে দেওয়া আছে। সো ৩১ দফা, একই সাথে আমার ব্যক্তিগতভাবে এই অঞ্চলের ডেভেলপমেন্ট। এখানে একটা জিনিস আমি বলে রাখি, মানুষ ডেভেলপমেন্ট বলতে কিন্তু রাস্তাঘাট, পোল কালভার্ট বুঝায়। আমি কিন্তু ডেভেলপমেন্ট বলতে রাস্তাঘাট, পোল কালভার্ট শুধু বুঝাই নাই। আমি সুন্দরভাবে চলতে পারবো, এটাও কিন্তু ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমি সকালবেলা ঘর থেকে বেরোলে সৎ পথে ২০০০ টাকা উপার্জন করার একটা এনভায়রনমেন্ট থাকবো, এটাও কিন্তু ডেভেলপমেন্ট। সো আমি ডেভেলপমেন্ট বলতে সত্যিকার অর্থে একটা মানুষের জীবন ধারণের ডেভেলপমেন্টকে বুঝাই। গত ১৬-১৭ বছর মানুষ ভোট কিভাবে দিতে হয় নিয়মটাই ভুলে গেছে। আপনারাও জানেন, আপনি নিজে ব্যক্তি জীবনে ভোট দিতে পারছেন কিনা আমি জানি না। এদেশের ৯৯% মানুষে ভোট দিতে পারে নাই। আমার সেই আমলে সরকারি দলের এক লোক আমারে বলছিল, ভাই আমার ভোটটা তো আমি দিতে পারি নাই। আপনি যেই দল করেন ওই দলের সরকার ক্ষমতা, আপনি বললেন আপনার টাকা যাওয়ার পরে বলতেছে দিয়ে ফেলছে। সুতরাং এই যে ১৭ বছর পরে এই মুহূর্তে মানুষ ভোট দিতে পারবে, এটা যে কল্পনা করতে পারছে, এই আনন্দই মানুষের মধ্যে প্রচুর।